কেন বাথরুমটা সরি করবি? আর তুই আমার সাথে নিমুখরামি করছিস? তোর বাথরুমে আমি 10 বার করে মুতি দিই। Oh no! যা শালা কোথাকার। শালা বলছে কি রে? শাইদ করি আমি রান্নাঘর করনু। এই রান্নাঘরে আমি এখনো একদিনও খানো না, তুই মুতি দিলি। এক চল তোর চহল খুঁড়ে দেবো জানিস? Danger police. Danger police. Danger police. দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলার মাটিতে। Danger police. Danger police. Danger police. দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলার মাটিতে। ক্রাইম মুক্ত সমাজ গড়তে মিস্টার রোশন এসে গেছে। ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ। কিরে খুব ব্যস্ত, আমাদের সঙ্গে কথা বলার সময় নাই নাকি? সেটা না ভাই, বিল্ডিং এ মিস্ত্রি আছে, খুব ব্যস্তর মধ্যে আছি। আমি একটু না গেলে কাজ ভুল হয়ে যাবে আর ওরা ফাঁকি মারতে লাগবে। অন্য টাইমে কথা হবে, ঠিক আছে? এই শাকিল, এই সাহেব ছুড়া বিল্ডিং কোথায় করছে রে? আর বাপ তো 2 কেজি করে চাল আর 100 করে তেল কিনে খাইতো, ও আবার কেমন ধারা বিল্ডিং করছে? কেন তুই জানিস নি মেন রোডের উপর 18 কাঠা জায়গা কিনে বিল্ডিং করছে যে? সে যাহার বিল্ডিং রে বন্ধু, প্রতিদিন বিল্ডিং দেখতে লোক ভাঙছে। আরে কি এমন বিল্ডিং করেছে যে লোক ভাঙছে? বন্ধু ও যাহার বিল্ডিং রে ডাইনিং, বেডরুম, বাথরুম সব অ্যাটাচ। তাই নাকি? হ্যাঁ রে। ও তো আগে টেলারে ফুটু ফাটা সেলাই করতো, এত টাকা পাইলো কোথি? এত টাকা পাইলো কত নাকি? কেন তুই জানিস নি আর এখন ইউটিউবে 3-4টি চ্যানেল, রওশন টিভি, নাম্বার 1 গ্রামীণ টিভি, নাম্বার 1 গ্রামীণ টিভি শর্ট, নাম্বার 1 গ্রামীণ টিভি অফিশিয়াল। ওই দুটো চ্যানেলে ইউটিউব থেকে প্রতি মাসে 1 গাদা করে টাকা ঢোকে। আবার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব আছে। সব প্ল্যাটফর্মগুলো মিশালে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার। তাহলে ভাব কত ইনকাম হবে। তাই তো রে, আমাদের আর জীবনে কিছু হবে না। চোখের সামনে একটা ছেলে কিভাবে ইনকাম করে খাচ্ছে, আমাদের একবার ভাবা দরকার। ঠিক বলেছিস, আমরাও বসে থাকবো না। চ তুই আমি 50-50 করে 4-5টা চ্যানেল খুলে ফেলি। ঠিক আছে চ, তাহলে আমরাও খুলি কি, আমাদেরও ইনকাম হবে। ওই শালার মাথা মুটা আর আবার বুদ্ধি মুদ্ধি আছে নাকি? ও যদি পারে তাহলে আমরা পারবো না কেন? হ্যাঁ পারবো না কেন? ওর 3টি চ্যানেলে যদি এতগুলা করে ইনকাম হয়, আমরা 10-12টা চ্যানেল খুলবো, তো ওর থেকে বেশি ইনকাম করবো। হ্যাঁ খুলতে হবে, 1 গাদা টাকা লাগবে। আর শোন, ইউটিউবে প্রথম যেদিন টাকা ঢুকবে, ওই টাকা দিয়ে ওই সাহেবের থেকে বড় বিল্ডিং ধরবো। ওর মতন বাড়ি বানাতে পারবি না রে ভাই, ও বিদেশি ইঞ্জিনিয়ার ভাড়া করলে সে বাড়ি বানাচ্ছে। এরকম বিদেশি ইঞ্জিনিয়ার আমি ভাই, ওর থেকে ভালো প্ল্যান আমার মাথায় ভরা আছে। এই যে দেখ, এটা দেখ, এটা হচ্ছে মেন গেট, আর এটা ডাইনিং, আর এটা বেডরুম, আর এটা বাথরুম, আর এটা রান্নাঘর। বাহ, তোর তো বিশাল বুদ্ধি। দুজনে মিলে একসাথে চ্যালেঞ্জ করনু, আর তুই বিল্ডিং একা করবি? কেনে আমার বিল্ডিং এর পাশের জমিটা তুই কিনে নিবি? আমাদের ইউটিউবের ইনকাম টাকার অভাব রে। ঠিক আছে কিনে নিলাম, এবার তুই আমার বিল্ডিংটা দেখিলে। এইটি মেন গেট, এটি ডাইনিং, এইটি হলো রান্নাঘর, আর এইটি হলো বাথরুম। তোর সবই ভাল লাগলো রে বন্ধু, তোর এই বাথরুমটা আমার পছন্দ হলো না। কেন রে? আমার যেখানে রান্নাঘর সেখানে তুই বাথরুম করছিস, কেন বাথরুমটা সরি করবি? আরে আমার বাথরুম সরাবো কেন? তোর রান্নাঘরটা একটু সরিয়ে দে, তাহলে তো হয়ে গেল। এখন রান্নাঘর সরাইতে গেলে কিচেন, বেডরুম সবই তো সরাইতে হবে। বক্স সিস্টেম বাড়ি। তোর বাড়ি বক্স সিস্টেম আর আমার বাড়ি বেড়া সিস্টেম। আমার তো পায়খানা সরে থেকে সব প্ল্যান উল্টি পাল্টে যাবে। দেখ, এসব বলি লাভ হবে না, প্ল্যান চেঞ্জ তোকেই করতে হবে, কারণ বাড়ি আগে আমি করছি। বাড়ি করছিস তো টাকা পালি কোথি? তুই যেখানে ইনকাম করে বাড়ি করছিস, আমি তো সেখান থেকে ইনকাম করে বাড়ি করছি। ও আমি শুনবো না, বাড়ি আমি আগে করেছি, চেঞ্জ তুই করগা।
তুই তো আচ্ছাই নিমু খরাম রে, বাড়ি করার প্ল্যান তোকে আমি দিলাম আর তুই আমার সাথে নিমু খরামি করছিস। তোর বাথরুমে আমি 10 বার করে মুতি দিই। যা শালা কোথাকার। শালা বলছে কি রে শাহিদ করি আমি রান্নাঘর করনু, এই রান্নাঘরে আমি এখনো একদিনও খানু না, তুই মুতে দিলি এক চল তোর চহল ঘুরে দেবো জানিস। মুতিছি বেশ করছি, তুই গায়ে হাতি দেখ তোর কেটে লিবো। ওই তুই আমার ড্যাশ কাটবি মানে ধরে খিচ্ছি পিচ্ছি করে দেবো জানিস। তুই গায়ে হাতি দেখ। কি হরে কি হরে শালা বন্ধু হি আমার ঘাড়ে মারলি, এইবার তোকে দেখি লবো। হাই হাই তোমার কি হলো গো, কি হলো? তুমি গাড়টাল করে হাঁটছো কেন? তুমি ওই পুষ্পার মতন করে হাঁটছো কেন? তোমার কি হলো? আর বললো না, ওই শাকিল সম্বন্ধে আমার রান্নাঘরের জায়গায় পায়খানা করেছে। আমি বললাম আমার এখানে রান্নাঘর গ্যাস লাগবে, তুই পায়খানাটা একটু সরি কর। ওই আমাকে ঘুরে বলছে তুই রান্নাঘরটা সরা না, আমি সরাবো না বলতেই আমাকে মেরি ঘাড় ব্যাকা করে দিল। হ্যাঁ গো, তুমি যে এত বড় বিল্ডিং করছো তো আমাকে তো জানাওনি, এত টাকা পাইলে কোথায়? সে আমি পরে বলছি, তুমি আগে বলো ও কি আমার গায়ে হাত দিয়ে ঠিক করেছে? গিন্নি কি লাগা লেগেছে গো, মুখের ভাইজার উল্টি ফেলিছে। তোমার গায়ে হাত দিয়েছে, আমি থাকলে হাত দুমড়ে ভেঙে দিতাম, কিন্তু তোমাকে মেরে চোখ মুখ ফুলে দিয়েছে আর তুমি কিছু করতে পারোনি। কিছু করতে পারিনি মানে? মেরে শালা গর্দনের খুঁচি লড়ে ফেলেছি। ও বাবা রে। ঠিক আছে চলো, ওদেরকে আমি সাইজ করছি। ঠিক আছে, নুঙ্গি ডালে নুঙ্গি ডালে। তোমার গলার খুঁজে লড়ি দিয়েছি আর আমি চুপ করে ঘরে বসে থাকবো? আমি চুপ করে বসে থাকা মেয়ে না, এক্ষুনি থানায় চলো, ওকে আগে সাইজ করবো তারপরে তো শুনবো। ওই গরু চড়ানি ছাগল চড়ানি স্বামী কার গায়ে হাত দিয়েছো জানি না। আমার নাম সোহানা, আমি কোনো কাজ করতে কি করিনি বাহানা। চলো আগে থানায়। হ্যাঁ চলো, ওই সম্বন্ধে আমি চাইবো না। স্যার আমি একটা কেস করতে চাই। বলো তোমাদের কি কেস? এই দেখেন স্যার, আমার স্বামীকে আর বন্ধু শাকিল অন্যায়ভাবে মেরে ঘাড় ভেঙে দিয়েছে। মেরেছে কেন? আমার রান্নাঘরের কাছেও পায়খানা করেছি, আমার স্বামী বলেছে একটু সরি কর আর অমনি মেরে দিয়েছে। এত জোরে মন নাই। ওই দেখেন স্যার, ও মেরেছে আমাকে। ও তোরা আমার স্বামীকে না যাই পেয়ে মেরি, আবার তোরাই আগে থানায় এসেছিস। স্যার আমি একটা কেস করতে চাই। বলো তোমাদের কি কেস? আমার স্বামীর কোনো দোষ নেই স্যার, সব দোষে দেখে নেন, আমি এর একটা সূক্ষ্ম বিচার চাই। এই বিচার এখানে করা যাবে না, স্পটে চলো। এই ড্রাইভার গাড়ি বের করো, ওই বিল্ডিং এর কাছে চলো। স্যার আমি একটু ডাক্তার দেখে আসি, ঘাড়ে খুব সমস্যা করছে। এই ফোন এখানে আয়। হ্যাঁ স্যার, স্যার আমার ঘাড় ঠিক হয়ে গেছে স্যার। স্যার তো ডাক্তার স্যার। আর ভালো হবে না মানে সব হবে। আর বড় কেস সমাধান করে দিয়েছি, তোর তো সামান্য ঘাড়। এই তোমাদের বিল্ডিং কোথায় বলো? এইখানেই তো ছিল স্যার, কোথায় গেল? আচ্ছা যন্ত্রণা তো কই? এই দেখেন স্যার, এখানে পেয়েছি পেয়েছি। আরে তোদের বিল্ডিং কই? এই দেখেন স্যার, এটা হলো মেন গেট আর এটা হলো ডাইনিং, আর এই দেখেন এটা হচ্ছে বাথরুম।
তাহলে আপনিই বলেন স্যার, এই বাড়িতে রান্না হবে আর এক বাড়ির সামনাসামনি ভর ভর করে হাঁকবে, তাহলে ওর গুয়ের গ্যাসে আমি এই রান্নাঘরে কিছু খেতে পারবো না ভালো লাগবে বলেন দিনি স্যার? ও আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। যতক্ষণ না আমিও তোদের সাথে ভরভর করে হাঁকাচ্ছি ততক্ষণ আমার ভালো লাগবে না। মাঠে কাঁঠাল গোপে তেল, এবার দেখ ডেঞ্জার পুলিশ খেল সিপাহী প্রতিহান। ইয়েস স্যার। বাবা রে আসর মারেন না স্যার মারেন না স্যার, স্যার মারেন না স্যার মারেন। স্যার এখন কথা ছিল, বল। বলতে ভয় লাগছে, আবার যে মারেন এইখানে আয়। এইবার বল। কে যে বললো মারছে, না বললে মারছে। কি রে বলবি না আবার খাবি? স্যার নেকলেসের ব্যাপার আছে, এদেরকে 5000 টাকা করে ফাইন মেরে ছেড়ে দেন। এইসব পাগল ছাগল থানায় লিখে কোনো কাজ নাই, সরকারের খাবে আর হাঁকবে। শোন, তোদের যা কেস হয়েছে এটা মার্ডার, এ মিটাতে গেলে 5000 করে 10000 দে। ঠিক আছে বাড়িতে চলেন দিচ্ছি। এই সোহান, একটা গাড়ি কেউ ছাড়বি না। এই মায়ের গার্লফ্রেন্ড বায়না করেছে একটা সোনার নেকলেস কিনে দিতে হবে। গাড়ি ধরলে 1500 টাকা ফাইন মেরে দিবি। ওকে স্যার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তোর হেলমেট কই? এই তো স্যার গাড়িতে। এই পুজো সাথে আই কই যায়? গাড়ি থাকলে হবে, মাথায় কই? দে 1000 টাকা ফাইন। এই এখানে আয়। অফিসার তুই না আমি? যে আপনি 1000 টাকা যদি ফাইন মারিস তাহলে নেকলেস কিনবো কি করে? তাই তো মিনিমাম 20000 টাকা ফাইন মারতে হবে। 5টা গাড়ি ধরবো, নেকলেস হয়ে যাবে, তাই না স্যার? হয়ে যাবে না? হ্যাঁ দেখো যেটা ভালো মনে হয় করো। এই দে 20000 টাকা ফাইন দে। স্যার আমার এই গাড়িতে 20000 টাকা ফাইন। আমার গাড়িটা নিলেন, আমি হেঁটে চলে যাবো। আমার যা গাড়ির অবস্থা, ইয়া বেচি 20000 টাকা হবে না। আপনি থুই দেন। তুই অফিসার না আমি অফিসার? স্যার আপনি টাটাগিরি খাইনি, হেগি মরে যাবি। পালা 1005 টাকার মধ্যে স্যান্ডেল কর। ইয়েস স্যার। এই তুমি একটু সাইডে আসো, তোমার সাথে কথা আছে। এই দাঁড়া দাঁড়া। এই তোর হেলমেট কই? টাকা ফেল। চলো তো ওই সামনে কার মোড়া গিয়ে দেখি। আরে সর্বনাশ, পুলিশ! আমি পালাই। কি ব্যাপার? এই লোকটা এত দূরে গাড়ি চালাচ্ছে, ব্যাপারটা তো কিন্তু লাগছে। এই ড্রাইভার স্পিড বাড়াও, তাড়াতাড়ি করো। ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ। দেশের শত্রুদের জব্দ করতে এসে গেছে বাংলার মাটিতে। ডেঞ্জার পুলিশ, ওকে ধরতো। ও এখানে মনে হয় 2 নম্বরই মাল আছে। সিপাহী প্রতিহান। ইয়েস স্যার। শত্রুদের তুই পালাচ্ছিলি কেন বল? যদি তুই সঠিক কারণ না দেখাতে পারিস তাহলে তোকে হাজাতে ভরি 3 ডিগ্রি দেব। স্যার আজ 10 বছর আগে এক পুলিশ অফিসার আমার বউয়ের সঙ্গে লাইন করে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে। সেদিন থেকে পুলিশ দেখলেই আমার ভয় লাগে। তোমার বউ নিয়ে পালিয়ে গেছে, তোমার তো রাগ হওয়ার কথা। তুমি ভয় পাচ্ছ কেন? স্যার ভয় লাগবে না, পুলিশের গাড়ি দেখলেই আমার মনে হয় আমার বউকে আবার ঘুরিয়ে দিতে আসছে। কেন তোর বউ যদি ঘুরে আসে তো সমস্যাটা কি?
স্যার সমস্যা যে কি আপনাকে বলতে পারবো না, আমার মুখে যে লিখেছে সে বুঝছে ওর জ্বালা। সে আমরা বুঝলাম, সব ঠিক আছে। তোর পিছনে অনেক খাটাখাটনি হয়েছে, তেল খরচার টাকাটা দে। যাক, যে বিপদ ভেবেছিলাম সে বিপদ তো না, দি টাকাটা। তোমার তো ইউটিউব করে কিছু হলো না, ঘুরে আবার থানাতেই 5000 টাকা দিয়ে আসলা। একটা রাস্তা দেখো, না হলে তো সংসার আর চলছে না। রাস্তা আমার দেখা হয়ে গেছে, আজ রাইটটা লাইক দে, দেখ আমি কি করি। এই কে 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 কি রে, তুই কি ভেবেছিস তুই চোখ ধরেছে বলে তুই দেখতে পাবো না বলে আমি দেখতে পাবো না? চোখ খুল। ওই আমি চোর, বেশি কথা বললে গুলি মেরে খুলি উড়ি দেবো। এই তুমি চোর ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কি করছো? টাকা পয়সা খুঁজছি গো। আরে আমার বাড়িতে টাকা পয়সা খুঁজছো, আমাকে একটু সাথে লাও। এই আমি তোমাদের বাড়িতে চুরি করতে এসেছি, আমাকে ধরি মায়ের বা তা না, তুমি আমার সঙ্গে চুরি করবো বলছো যে? শুন, অনেক ব্যাপার আছে, মাল কোথায় আছে আমি জানি, মাল খুঁজতে হবে না, আমি সব মালের খোঁজ দিয়ে দিছি, কিন্তু হ্যাঁ মাল আমার 50-50 লাগবে। ঠিক আছে ঠিক আছে। আয় আয়। কি রে, চুরি করা শিখেছ? হট। আয় আয় আয়। শালা মদ না, নিজের জিনিস কোন ট্রেন্ডে আছে তা জানো না, দে আমাকে দে। চুরি করা শিখেছে। ও হবে না, আমার বাড়ি চুরি করে আমাকেই টাকা কম দিছো। তা হয় কি করি, আমি মেন চোর, আমি তো একটু বেশি লিবই। কথা তো তা ছিল না, কিন্তু এর সাথে তো একাও পারবো না। ঠিক আছে তাই লিও, একটু সাইডে আসো, বেশি খেতা ব্যথা করলে বউ আবার জেগে যাবে। আয় আয় রে, তুমি চুপ করে এখনো দাঁড়িয়ে থাকো, ভেতর একটা মাল আছে, ওই মাল ঢেলে আসি, ওই মালটা কিন্তু সমান সমান ভাগ হবে। হ্যাঁ হ্যাঁ সমান সমান ভাগ হবে। ঠিক আছে, বেশি করলে আসবা। ঠিক আছে। এই কে গো বাইচ কোনে গো? আরে আরে ছি ছি ছি।
শালা আমার বাড়িতে চুরি করি আমাকে কম টাকা দিবি? ইয়েস, রোশন স্পিকিং। স্যার আমার বাড়িতে চোর পড়েছে, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আরে কে বলছো, কোথা থেকে বলছো? না বললে আমি যাবো কি করে? স্যার আপনাকে লোকেশন পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। খুলে দাও, এই তো ইসে চুপ চুরি কর। করবো। ডেঞ্জার পুলিশ, ডেঞ্জার পুলিশ। এই ঘরে কে আছো, বেরো। এত রাতে কে ডাকছে? বাড়ির লোকটাই বা কমনে গেল। এসে গেছে বাংলা। স্যার 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 এদিকে এদিকে চোর আছে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। ডেঞ্জার এই দেখেন স্যার এই চোর। স্যার এই মালটা সেই মালটা না? কদিন আগে বিল্ডিং নিয়ে ঝামেলা করছিলি, আবার এখানে চুরি করতে এসেছিস? স্যার দেখেন আমি একা চুরি করিনি, আমার সাথে এও চুরি করেছে। এইভাবে বেঁধে থইছো কেন? এই তোকে এই শালা চুরি করতে এসেছিল, বেদি ছুঁই দিছি। পুলিশের হাতে চালাকি, বাড়ির লোকগুলো দিন নিজের বাড়িতে চুরি করে। স্যার আপনি জিজ্ঞেস করেন, ও আমার সাথে চুরি করেছে। এ কি বলছিস রে? তুই আছিস এর সাথে? হ্যাঁ স্যার আমি চুরি করেছি। কি আর বলবো লজ্জার কথা, চুরি কি আর এমনি এমনি করেছি, বিপদে পড়ে করেছি। তুমি বলছো কি গো, তোমার মাথা ঠিক আছে তো? তোমার মতো মেয়ের সাথে 10 বছর সংসার করলে কোনো সমুদ্রের মাথা ঠিক থাকবে না। চুরি করবো না তো কি করবো? আমি সারা জীবন ভূতের মতো খেটে আনি, আর তুমি ইচ্ছা মতো খরচ করো, আমাকে 1 টাকার মুখ দেখাও না। আমার কি টাকার প্রয়োজন হয় না? তাই আমি বাধ্য হয়ে ওর সাথে চুরি করেছি। আচ্ছা, তার মানে তুমি নিজের বাড়িতে চুরি করেছো? এই তোল এদেরকে, গাড়িতে তোল। না স্যার, আমার স্বামীকে ছেড়ে দেন, আমি ওকে ঠিক সাইজ করে নেব, আপনি ওই চোরটাকে নিয়ে যান। আচ্ছা, একে ছেড়ে দে আর একে গাড়িতে তোল। খোল তাড়াতাড়ি খোল। এই আজ জীবনে চুরি করবি? স্যার মানে না। এই নিজের ঘরে আর কোনোদিন চুরি করবা না, চুরি করবো না। কান ধরে বাস করো। এবার মুরগি হও। কি করে? তুমি এইভাবে সারা রাত মুরগি হয়ে বসে থাকো, আমি শুইলাম। গিন্নি আর পাচ্ছি রে। তুমি ওইভাবে বসে থাকো,